ইরানের ধাক্কায় ভাঙনের পথে সৌদি আমিরাতের ঐতিহাসিক জোট। নতুন অস্ত্রে যুক্তরাষ্ট্রের হার্ট অ্যাটাক হতে পারে, ইরানের হুঁশিয়ারি। তেহরানকে ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান। দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত ইরান, আছে ক্ষেপণাস্ত্রের বিশাল ভান্ডার। যুক্তরাষ্ট্র ইরানের কাছে হেরে গেছে, দাবি মার্কিন বিশ্লেষকের। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি আফরোজা আতিবা। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের ভয়াবহ হামলায় কঠিন পরিস্থিতিতে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। তেহরানের দাঁত ভাঙা জবাবে দেশটির অবকাঠামো ও অর্থনীতি নজিরবিহীন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ এই যুদ্ধের প্রভাবে সৌদি আরবের সঙ্গে দেশটির দীর্ঘদিনের বন্ধুত্ব এখন ভাঙনের মুখে। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুরু করা অসম যুদ্ধে সরাসরি অংশ নিয়ে সংযুক্ত আরব আমিরাত এখন চরম এক অস্তিত্ব সংকটের মুখোমুখি। তেহরানের দাঁতভাঙা পাল্টা জবাবে আমিরাতের অবকাঠামো ও অর্থনীতির যে নজিরবিহীন ক্ষতি হয়েছে তা দেশটিকে মিত্রদের বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী এই যুদ্ধের প্রলয়ঙ্কারী প্রভাব সৌদি আরব ও আমিরাতের দীর্ঘদিনের কথিত বন্ধুত্ব এখন চরম ভাঙনের মুখে। আবুধাবির নীতি নির্ধারকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে যে যখন ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন আমিরাতের মাটিতে আছড়ে পড়ছিল, তখন সৌদি আরব সহ অন্য প্রতিবেশী দেশগুলো কার্যত হাত গুটিয়ে তামাশা দেখেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাস সরাসরি জিসিসির দুর্বল ভূমিকার সমালোচনা করেছেন। এই তিক্ততা এখন এতটাই তুঙ্গে যে আমিরাত সরাসরি ওপেকের মতো গুরুত্বপূর্ণ তেল জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে, যা সৌদি আরবের তেল রাজনীতির জন্য এক বিশাল চ্যালেঞ্জ। বর্তমানে দুই দেশের মধ্যে এই দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। ইয়েমেন ইস্যু থেকে শুরু করে ইরানের সাথে যুদ্ধের ভয়াবহ পরিণতি, সব ক্ষেত্রেই সৌদি আরব ও আমিরাত এখন একে অপরের প্রকাশ্য প্রতিপক্ষ। ইরানের নতুন অস্ত্র দেখে যুক্তরাষ্ট্র হার্ট অ্যাটাক করতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তিনি এই মন্তব্য করেন। শাহরাম ইরানি বলেন, আইআরজিসির এই বিধ্বংসী অস্ত্র এখন শত্রুদের একেবারেই পাশে অবস্থান করছে। বিস্তারিত প্রতিবেদনে। ইরান খুব শীঘ্রই এমন একটি অস্ত্র দিয়ে শত্রুর মুখোমুখি হবে যা দেখে তাদের রীতিমতো হার্ট অ্যাটাক হতে পারে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই ভয়াবহ নতুন হুমকি দিয়েছে তেহরান। তিনি আরও যোগ করেন, এই বিধ্বংসী অস্ত্রটি এখন শত্রুপক্ষের একেবারে পাশেই অবস্থান করছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী অ্যাডমিরাল শাহরাম ট্রাম্পের অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশলকে উপহাস করে বলেন, হরমুজ প্রণালী বন্ধ করে ইরানকে ভাতে মারার পরিকল্পনা এখন সামরিক একাডেমিগুলোতে স্রেফ হাসির খোরাক। তিনি দাবি করেন, ইরানি বাহিনী ইতিমধ্যেই মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর অন্তত 7টি সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটির আকাশ অভিযান স্তব্ধ করে দিয়েছে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা আরব সাগরের দিক থেকে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এবং মার্কিন রণতরীগুলো আরও এগোলে কোনো বিলম্ব ছাড়াই চূড়ান্ত সামরিক পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন বাহিনীকে সোমালি দস্যুদের চেয়েও নিকৃষ্ট এবং জিম্মিকারী হিসেবে অভিহিত করে অ্যাডমিরাল শাহরাম শপথ করেছেন যে শহীদদের রক্তের শেষ ফোঁটা পর্যন্ত প্রতিশোধ নেওয়া হবে। দুঃসময়ে ইরানের পাশে দাঁড়িয়েছে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ পাকিস্তান। এজন্য আঞ্চলিক বাণিজ্য সহজ করার লক্ষ্যে তেহরানকে নিজ ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবিলম্বে পাকিস্তান থ্রু ট্রানজিট ট্রেড টু ইরান অর্ডার নামে একটি আদেশ কার্যকর হবে। নতুন এই সিদ্ধান্তের ফলে তৃতীয় যে কোনো দেশ থেকে আসা পণ্য পাকিস্তানের উপর দিয়ে সরাসরি ইরানের পৌঁছাতে পারবে। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ পাকিস্তান। এবার আঞ্চলিক বাণিজ্য সহজ করার লক্ষ্যে ইরানকে নিজ ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবিলম্বে পাকিস্তান থ্রু ট্রানজিট ট্রেড টু ইরান অর্ডার নামে একটি আদেশ কার্যকর হবে। নতুন এই সিদ্ধান্তের ফলে তৃতীয় যে কোনো দেশ থেকে আসা পণ্য এখন পাকিস্তানের উপর দিয়ে সড়ক পথে ইরানের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। এটি আন্তঃসীমান্ত বাণিজ্য সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। ইরান পাকিস্তানের নতুন এই সিদ্ধান্তের কারণে বালুচিস্তান সহ সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও জানিয়েছে ইসলামাবাদ।
শুধু তাই নয়, বাণিজ্য সহজ করতে পাকিস্তান ইতোমধ্যে 6টি নতুন ট্রানজিট রুট বা করিডোর চালুর ঘোষণা দিয়েছে। এই রুটগুলো পাকিস্তানের প্রধান বন্দর শহরগুলোকে ইরান সীমান্তের সঙ্গে সরাসরি যুক্ত করবে। ইরানে পণ্য পৌঁছানোর অতিরিক্ত রুটও অনুমোদন দিয়েছে পাকিস্তান। এই উদ্যোগের মাধ্যমে ইসলামাবাদ মূলত মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সরাসরি বাণিজ্যিক সংযোগ স্থাপন করতে চায়। এটি আফগানিস্তানের উপর পাকিস্তানের চিরাচরিত নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্যিক পথ তৈরি করতেও সাহায্য করবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে পাকিস্তান। যুদ্ধবিরতি আলোচনা পরিচালনার জন্য শুরু থেকে এই দেশটির উপর আস্থা রাখে যুক্তরাষ্ট্র এবং ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে প্রিয় ভাই বলেও সম্বোধন করেছেন। দীর্ঘ লড়াইয়ের জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের উপপ্রধান আলাউদ্দিন বরুজের্দি। তিনি বলেন, তেহরানের কাছে টানা কয়েক বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত আছে। ইরান এখনও পূর্ণ সামরিক সক্ষমতা কিংবা নতুন তুরুপের তাস বিশ্বকে দেখায়নি। বিস্তারিত প্রতিবেদনে। আগামী কয়েক বছর যদি টানা যুদ্ধ চালিয়ে যাওয়া হয়, তাও ক্ষেপণাস্ত্র ড্রোনের মজুদ ফুরাবে না বলে এবার এক দাপটে ঘোষণা দিয়েছে ইরান। পশ্চিমা চাপ আর মার্কিন অবরোধের তোয়াক্কা না করে ইরান এই বিশাল সামরিক সক্ষমতার ঘোষণা দিয়েছে। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের উপপ্রধান আলাউদ্দিন বরুজের্দি দাবি করেছেন যে ইরানের কাছে বছরের পর বছর একটানা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ রয়েছে। বুধবার আদা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা এখনো আমাদের পূর্ণ সামরিক সক্ষমতা বা তুরুপের নতুন কার্ডগুলো বিশ্বকে দেখাইনি। বরুজের্দি হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধকে সম্পূর্ণ অকার্যকর বলে উড়িয়ে দিয়ে জানান, বর্তমানে 120টিরও বেশি জাহাজ সেখানে পারাপারের অপেক্ষায় থাকলেও বহু ইরানি জাহাজ মার্কিন হস্তক্ষেপ ছাড়াই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌম অধিকারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাবাল মানদেব প্রণালীর দিকে ইঙ্গিত করে তিনি সতর্ক করেন যে সেখানে কোনো বিশৃঙ্খলা হলে বৈশ্বিক সমুদ্র পথ মারাত্মকভাবে প্রভাবিত হবে। এদিকে আইআরজিসি নৌবাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার ভুল করে তবে ইরান তাদের উন্নত ও সুনির্দিষ্ট লক্ষ্যভেদী নতুন সক্ষমতা ব্যবহার করে মার্কিন বড় রণতরীগুলোকে গুড়িয়ে দেবে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে গেছে বলে দাবি করেছেন প্রখ্যাত মার্কিন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও রাজনৈতিক বিজ্ঞানী জন মিয়ারশাইমার। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে গেছে। সম্মানজনকভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে ওয়াশিংটনকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ছাড় দিতে হবে। মিয়ারশাইমারের মতে, ইরানিরা কখনোই তাদের সবচেয়ে বড় শক্তির উৎস হাতছাড়া করবে না। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র যুদ্ধে হেরে গেছে, এজন্য ওয়াশিংটনকে ইরানকে ছাড় দেওয়া উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও রাজনৈতিক বিজ্ঞানী জন মিয়ারশাইমার। এক বিস্ফোরক মন্তব্যে তিনি স্বীকার করেছেন যে ইরান যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধে ওয়াশিংটন কার্যত পরাজয় বরণ করেছে। তিনি স্পষ্ট করে বলেছেন, বাস্তবে আমরা এই যুদ্ধে হেরে গেছি এবং সম্মানজনকভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে আমাদের অবশ্যই ইরানকে কিছু গুরুত্বপূর্ণ ছাড় দিতে হবে। মিয়ারশাইমারের মতে, ইরানিরা কখনোই তাদের সবচেয়ে বড় শক্তির উৎস অর্থাৎ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা হাতছাড়া করবে না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তেহরানের জন্য হরমুজ প্রণালী একটি অস্তিত্বগত হাতিয়ার, যা তারা কোনো আলোচনার টেবিল বা চাপের মুখে বিসর্জন দিবে না। বিশ্ব বরেণ্য এই বিশ্লেষক সতর্ক করে দিয়ে বলেন, জয়ের বৃথা আশা না করে ওয়াশিংটনের উচিত বাস্তবতাকে মেনে নেওয়া এবং চূড়ান্ত বিপর্যয় এড়াতে কূটনৈতিকভাবে ছাড় দেওয়ার নীতি গ্রহণ করা। মিরশাইমারের এই বক্তব্য মার্কিন নীতি নির্ধারকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে এবং ইরানের ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত সক্ষমতাকে পুনরায় বিশ্বের সামনে স্পষ্ট করে দিয়েছে।